5 ফেব্রুয়ারি শেখ হাসিনার দেয়া ভাষণকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এরপর 7 ফেব্রুয়ারি গাজীপুরে শুরু হয় ব্যাপক অরাজকতা, যেখানে ছাত্র জনতার ওপর ওই দিন রাতে সন্ত্রাসীরা আক্রমণ করে গাজীপুরকে অনেকটা রণক্ষেত্রে পরিণত করে। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্তে গাজীপুর থেকে সন্ত্রাসীদের উৎখাত করতে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। এবার চলমান এই অপারেশন নিয়েই নতুন এক কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 ফেব্রুয়ারি দেয়া একটি ভাষণেই পুরো বাংলাদেশে সৃষ্টি হয় বিশৃঙ্খলতার। ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার যে জোশ ছিল ছাত্র জনতার ভেতরে, তা ছড়িয়ে পড়তে শুরু করে দেশের বিভিন্ন স্থানে। একের পর এক হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িঘরে। আওয়ামী লীগের নাম মুছে দেওয়ার এক অঘোষিত কর্মসূচিতে ছুটতে থাকা ছাত্র জনতা এক পর্যায়ে পৌঁছায় গাজীপুরে, যেখানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আফম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে শুরু করেন শিক্ষার্থীরা। এই ঘটনার পরপরই শিক্ষার্থীদের ওপর অতর্কিত পাল্টা হামলা করা হয়। কেউ কেউ ধারণা করছেন শিক্ষার্থীদের ওপর হামলা আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছেন, আবার কেউ কেউ বলছেন ওই হামলা স্থানীয়রা করেছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। রাতের আধারে গাজীপুরে শিক্ষার্থীদের ওপর অতর্কিত ওই হামলার পরপরই যৌথ বাহিনীর বিশেষ অভিযান ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যার নাম দেওয়া হয় অপারেশন ডেভিল হান্ট। এই অভিযানের মাধ্যমেই আওয়ামী লীগের সকল সন্ত্রাসীদের আটক ও বিচার করার আশ্বাস দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 40 জনকে আটক করা হয়েছে বলে জানা যায়। তবে এবার অপারেশন ডেভিল হান্ট নিয়ে নতুন এক বার্তায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ডেভিল বা শয়তান যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত এই অপারেশন চলবে। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে, এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এদিকে দেশের অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করতে এমন অপারেশনই কার্যকরী ভূমিকা রাখবে বলে ধারণা করছেন নেটিজেনরা। এখন দেখার পালা অপারেশন ডেভিল হান্ট শেষ পর্যন্ত কতটা সফল হয়। ইস্তিয়াক হোসেন, ATN নিউজ।